নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি রসগোল্লা রেসিপি নিয়ে। একদম নরম আর স্পঞ্জি রসগোল্লা বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে খুবই সহজে। রসগোল্লা বানানোর জন্যে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। ধীরে ধীরে ছানাটা কাটতে শুরু করছে। পুরোপুরিভাবে ছানাটা কেটে গেলে এইরকম কালার এসে যাবে। কিছুক্ষণের জন্যে জালটাকে অফ করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ছানার জলটাকে ঝরিয়ে নেব। পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে চেপে চেপে জলটাকে বার করে নেব। শুকনো ছানাটাকে সামান্য একটু ময়দা দিয়ে মাখাতে থাকব। খুব ভালোভাবে ছানাটাকে মেখে নেব। ছানাতে যাতে দানা দানা ভাব না থাকে সেই জন্যে এইভাবে চিপে চিপে মাখিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ছানাটা প্লেট থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মেখে নেব। এবার অল্প অল্প ছানা নিয়ে গোল গোল রসগোল্লার শেপ দিয়ে দেব। দেখুন শেপগুলো কিন্তু পুরো সমান। একই সাইজের রসগোল্লার শেপ বানিয়ে নেব। সমস্ত রসগোল্লা শেপ দিয়ে নিয়েছি। এবার চিনির শিরা বানিয়ে নেব। চিনির মধ্যে জল দিয়ে ফোটাতে থাকব। ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব। উপরে ভেসে থাকা চিনির নোংরা গাঁতটাকে ছেঁকুনি দিয়ে এইভাবে ছেঁকে তুলে নেব যাতে রসগোল্লার রসটা পরিষ্কার থাকে। রসটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই রকম রস বানিয়ে নিয়েছি। এবার ফুটন্ত রসের মধ্যেই রসগোল্লার শেপগুলোকে
ধীরে ধীরে দিয়ে দেব। খুব ভালো করে ফুটাতে থাকবো। কিছুক্ষণের জন্যে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। তারপর দেখুন রসগোল্লাগুলো বড় বড় হয়ে গিয়েছে। জালটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। আর পরিবেশন করে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।